হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। পরীক্ষার শেষে আমরা বন্ধুরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব। অনেক জায়গা দেখে অনেক ডিসকাশনের পরে আমরা ডিসাইড করলাম যে ওয়ান্ডারলা যাওয়া যেতে পারে। ব্যাস, তারপরে একদিন কলেজ ছুটি দেখে বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে। সবাই সকাল সকাল যে যার বাড়ির থেকে বেরিয়ে আমরা সবাই মিলে একসাথে মিট করি একটা জয়নগরের ক্যাফেতে। আমরা কিন্তু কেউ ব্রেকফাস্ট করে আসিনি বাড়ির থেকে, তো সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্টটাও করে নিই। কেউ আমরা খেলাম ইডলি, কেউ আমরা খেলাম ধোসা। তো ইডলিটা নর্মাল ইডলি নয়, এটা টাট্টে ইডলি ছিল। টাট্টে ইডলিটা ভীষণ ফেমাস সাউথ ইন্ডিয়াতে। ওটা নর্মাল ইডলির মতনই টেস্ট, খালি একটু কম ফ্লাফি হয় আর একটু বড় হয়, এইটাই ডিফারেন্স, দ্যাটস ইট। ভালো করে আমরা সবাই মিলে পেট পুজো করে আমরা রওনা দিয়েছিলাম জয়নগর মেট্রো স্টেশনের দিকে। মেট্রোতে গেলে কিন্তু একটু তুলনামূলকভাবে তাড়াতাড়ি পৌঁছানো যায়, বাই রোডও যাওয়া যায়, অনেকে গাড়ি করেও যায়। তবে আমরাও ডিসাইড করেছিলাম অ্যাকচুয়ালি ফার্স্টে যে আমরা গাড়ি বুকিং করে নেব, তবে দেখলাম যে গাড়ির থেকে এটায় যাওয়াটা অনেকটা বেটার হবে, তো সেই জন্য আমরা মেট্রোতেই শেষমেশ গেলাম। মেট্রোতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে মেট্রোটা কিন্তু অনেকটা কস্ট এফেক্টিভ, মানে চিপার গাড়ির থেকে। গাড়িতে কিন্তু একটু টাকাটা বেশি লাগবে যেতে, তো সেই জন্য আমরা মেট্রোটা প্রেফার করেছিলাম। যাই হোক, তো জয়নগরে সবাই মিলে টিকিট কেটে আমরা রওনা হয়ে গেলাম। আমাদের রুটটা ছিল পার্পেল লাইন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করতে হয়েছিল মেট্রোটা। অ্যাট আ স্ট্রেচ একটা মেট্রোতে কিন্তু আমরা যেতে পারিনি, তো আমরা মাঝখানে একটা স্টপেজে নেমেছিলাম আবার মেট্রো চেঞ্জ করার জন্য। সেখান থেকে আমার এক বান্ধবী তার বোনকে নিয়ে উঠেছিল, সেও কিন্তু আমাদের সাথে যাচ্ছিল। আর হ্যাঁ, আমাদের যে জায়গাটা থেকে মেট্রো ব্রেক করতে হয়েছে সেই স্টেশনটার নামটা কিন্তু আমার ঠিক জানা নেই, তো আমি সেই জন্য আর বলছি না। যাই হোক, আমার যে বান্ধবী তার বোনকে নিয়ে চেপেছিল, সেটা কিন্তু আমরা কেউই জানতাম না, আমাদের জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল। তো আমরা সবাই কিন্তু অবাক হয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম ও হয়তো আমাদের সাথে একসাথে যাচ্ছে, নেমে হয়তো ও অন্য কোথাও চলে যাবে। ও অ্যাকচুয়ালি বলেও ছিল সেটা, যে আমি তোদের সাথে যাচ্ছি না, আমি অন্য একটা জায়গায় যাচ্ছি, ওর কোনো রিলেটিভের বাড়ি যাবে বলেছিল। তো যাই হোক, তারপরে যখন মেট্রোতে একসাথে চাপলাম তখন ও বললো যে না, আমি তোদের সাথেই যাচ্ছি। তো ভীষণ ভালো লেগেছিল আর কি ব্যাপারটা। দুটো মেট্রো চেঞ্জ করার পরে আমরা পৌঁছালাম কেঙ্গেরি মেট্রো স্টেশনে। ওটা আমাদের লাস্ট স্টপ ছিল, যেখানে আমাদের সবাইকে নামতে হয়েছিল। সেখান থেকে নেমে আমরা ফার্স্টে ক্যাব বুক করার চেষ্টা করলাম, কারণ ওখান থেকে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওখান থেকে আরও 4 to 5 কিলোমিটার্স এরকম হবে ওয়ান্ডারলা। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ক্যাবে যাব, তারপরে দেখলাম এখান থেকে প্রচুর বাস যাচ্ছে, তো আমরা আর চিন্তাভাবনা না করে বাসেই উঠে পড়লাম। বাসে করে যেতে আমাদের সময় লাগলো ওই আধ ঘন্টা মতন। একদম সোজা রাস্তা, হাইওয়ে দিয়ে বাসটা যাচ্ছিল। তো এটা লাস্ট স্টপ হচ্ছে ওয়ান্ডারলাই। ডাইরেক্ট একদম ওয়ান্ডারলাইয়ের ভেতরে গিয়েই আমরা ঢুকেছিলাম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা সবাই মিলে এক কালারের ড্রেস কেন পরে আছি। হ্যাঁ, তো আমাদের এটা থিম ছিল, আমরা ডিসাইড করেছিলাম যে আমরা সেদিনকে সবাই মিলে একই রঙের ড্রেস পরবো। ব্যাস, তারপরে গল্পগুজব করতে করতে সবাই মিলে আড্ডা মারতে মারতে এনজয় করতে করতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ফাইনালি ওয়ান্ডারলার ভেতরে। এই ট্রিপটা কিন্তু আমাদের বহুবার প্ল্যান হয়েছে, আবার বহুবারও ক্যান্সেল হয়েছে। তো মানে সবাই মিলে বলেছে একবার যাবে, আবার তারপরে কারোর কোনো প্রবলেম এসছে বা কেউ কোনো কারণে যেতে পারিনি, এইভাবে আমাদের আর কিন্তু মানে যাওয়া হয়নি ওয়ান্ডারলাতে অনেকবারই। কিন্তু এবারে আমরা ফাইনালি প্ল্যান করেছিলাম যে না, এবারে যাই হয়ে যাক আমরা কিন্তু যাবই। তো ফাইনালি আমরা গেছিলাম। ঢুকে পড়ি সবার আগে আমাদেরকে একটা করে এরকম ম্যাপ দিয়ে দিয়েছিল, তোমাদেরকে দেখালাম একটু আগেই। তো ওটা একটা রেফারেন্স হিসেবে আমরা রেখেছিলাম। আর তার সাথে আমাদের 2-3 বন্ধুরা গেছিলো লকারের চাবি কালেক্ট করতে। প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে। অ্যাকচুয়ালি সেদিনকে একটা স্পেশাল ডেও ছিল, সেদিন ছিল 8 মার্চ, মানে ওমেন্স ডে। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে, তো আমি কিছুদিনের জন্য ভেবেছিলাম যে না, আর দেবো না, কারণ অনেক দিন হয়ে গেছে, মার্চ মাস আর এখন মে মাস চলছে। তো যাই হোক, তারপরে মনে হলো যে না, দিয়েই দিই, তোমাদের সাথে এত সুন্দর দিনটা একটু শেয়ার করতে খুব ইচ্ছা করলো, তাই আর কি।
সবার প্রথমে ভেতরে গিয়ে লকার বুকিং করে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে এলাম রোলার কোস্টার রাইডিংয়ে। ওখানে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল। দেখো ক্রাউডটা দেখলেই বুঝতে পারবে কতটা ক্রাউড ছিল। যাই হোক, দেন আমাদের এটা প্ল্যান ছিল, তো আমরা এখানে সবাই মিলে চাপলাম। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। বাকিগুলো সমস্ত ওয়াটার রাইডসই আমরা করেছি, তো সেই জন্য আর কোনো কিন্তু আমি ভিডিও নিতে পারিনি, বিকজ জলের মধ্যে ফোন নিয়ে যাব না, সেই কারণে আর কি। জলে প্রচুর এনজয়মেন্ট করার পরে বিকেলবেলায় আমরা জল থেকে উঠে এলাম, কারণ সেই সময় ক্লোজিং টাইম ছিল, সেই জন্য আর কি। ওয়ান্ডারলাতে প্রচুর রকমের রাইডস ছিল, সব কটায় চাপতে পারিনি, আর সব কটাতে একসাথে একদিনে চাপা সম্ভবও নয়। তো যতগুলোতে পেরেছি ততগুলোতে এনজয় করেছি, প্রচণ্ডভাবে মজা করেছি, আর খুব মেমোরেবল ডে ছিল সব বন্ধুদের সাথে। খাবার দাবার কিন্তু ওখান থেকেই আমরা খেয়েছিলাম সবাই মিলে। লাঞ্চটা ওখান থেকে করেছিলাম। লাঞ্চের যা টাইমিং ছিল, মানে ওই 3টে অবধি লাঞ্চের টাইমিং ছিল, তো তার মধ্যেই আর কি কুপন টুপন কেটে ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছিল। লাঞ্চের ওখানেও প্রচণ্ড ভিড় ছিল। টিকিট বুকিংয়ের সময়তেও কিন্তু একটা অপশান থাকে যে ওখানে মিল নেবে কি না, তো আমরা ওখানে নিইনি, আমরা গিয়ে পরেই ওখানে চুজ করেছি। দেন আবার যখন বিকেলবেলা জল থেকে উঠেছি, তো জল থেকে উঠে আবার ওখানে কিছু স্ন্যাক্স খেয়েছি। স্ন্যাক্সেরও প্রচুর দোকান আছে ওখানে। তো জলে থাকলে কিন্তু খিদেটা একটু বেশিই পায়। সন্ধেবেলার ক্রাউডটা কিন্তু ঠিক এরকম ছিল, প্রচুর ক্রাউড ছিল, আর প্রত্যেককে খুব এনজয় করেছে ওখানে। যেহেতু ওমেন্স ডে ছিল, সেই জন্য ওমেন্স ডে স্পেশাল কিছু পারফরমেন্সও ছিল ওখানে। অনেকে ডান্স করছিল, অনেকে গান গাইছিল, মানে সবাই নিজের নিজের মতন কিন্তু এনজয় করেছে। সেখানে আমরাও কিন্তু সামিল হয়েছিলাম নিজেদের মতন একটু নাচ গান করে। তারপরে কিন্তু আমরা আবার ঢুকে গেছিলাম একটা ক্যাফেতে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল আবারও। তো সেই জন্য যে যার মতন আর কি খাবার নিল একটু। আমি একটা কফি নিয়েছিলাম, বাকি সবাই চা খাচ্ছিল। আরেকজন নিয়েছিল সামোসা কিছু, একজন নিয়েছিল চিকেন বার্গার, এরকম আর কি। ওয়ান্ডারলা প্ল্যান হলে কিন্তু একটা গোটা দিনের ব্যাপার। যেমন আমাদের পুরো দিনটাই লেগেছিল, মানে সকালবেলায় 9:30টায় বেরিয়েছিলাম, আবার বাড়ি ফিরেছিলাম রাত্রির বেলায় 10টার সময়। তো যেহেতু সিটির থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য কিন্তু যাতায়াত করতে একটু টাইম লাগে। আর ওখানে গিয়ে তো অবভিয়াসলি অনেকটাই টাইম কনজিউমিং ব্যাপার, কারণ হচ্ছে যে অনেক লাইন থাকে, ক্রাউডটা বেশি থাকে, প্লাস প্রচুর খেলার জিনিস আছে, প্রচুর মানে যেমন ওয়েভ পুল আছে, আরও অনেক কিছুই আছে মানে খেলার জায়গা। তো সমস্ত কিছু হতে হতে সন্ধ্যে 6টা হয়ে যায়। সন্ধ্যে 6টা অবধি লাস্ট ওরা ওপেন রাখে, তারপরে ক্লোজ করে দেয়। তো এবারে ছিল আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আবার বাসে করে মেট্রো স্টেশন অবধি গেলাম, মানে কিঙ্গেরি অবধি গেলাম। তারপর সেখান থেকে আবার মেট্রো করে সবাই মিলে যে যার জায়গায় নেমে গেলাম। আর আমাকে রাত্রেবেলায় কুনাল আর মাম্মা পিক আপ করতে এসেছিলো। তো মাম্মা আর কি আমার বন্ধুদেরকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো, তো একটু টাইম স্পেন্ড করছিল আর কি। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে, যাতে তারাও দেখতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে কিন্তু প্লিজ যেও না। আর কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। চলো তাহলে টাটা, সবাই ভীষণ ভালো থেকো।